নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব গোয়েন্দা বিভাগের তরফ থেকে নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 4987টি এবং ছেলেরা মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকেই, যেখানে পুরোপুরি পার্মানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরি রয়েছে, যেখানে তোমরা বেতন পাবে 21,700 থেকে 69,100। তার সাথে সাথে ডিএ এইচআরএ এই সমস্ত অ্যালাউন্সগুলো পেয়ে যাবে, অর্থাৎ শুরুতেই তোমরা 33,000 প্লাস বেতন পেয়ে যাবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 17ই আগস্ট 2025 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। আজকে এই ভিডিওটি তোমরা সম্পূর্ণভাবে দেখতে থাকো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ তোমাদের কিভাবে নিয়োগ করা হচ্ছে, কয়টি ধাপের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং কোন ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে সম্পূর্ণ তথ্য সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। যারা যারা ভিডিওর দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4987টি এবং এখানে প্রত্যেকটি ক্যাটাগরির ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যারা অ্যাপ্লিকেশন করবে এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অথবা এটি হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, যে কোনো একটি ওয়েবসাইটে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনে। এবং দেখো এখানে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সরকারি চাকরি রয়েছে। সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট বা এক্সিকিউটিভের যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। দেখো এখানে এটা হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গেজেটেড নন মিনিস্টারিয়াল পোস্ট রয়েছে এবং তোমরা পোস্টিং পাবে ত্রিপুরাতেই। এখানে তোমাদের যা রাখি, তোমরা ত্রিপুরাতে পোস্টিং পাবে, বিভিন্ন লোকেশনে বিভিন্ন অফিসে তোমরা কিন্তু পোস্টিং পাবে। আগরতলাতে ভ্যাকেন্সি রয়েছে, একই রকমভাবে বিভিন্ন যে সমস্ত অফিসগুলি রয়েছে বিভিন্ন লোকেশনে সেই সমস্ত জায়গাগুলিতে তোমরা কিন্তু পোস্টিং পাবে। এবং এখানে দেখো এরা হচ্ছে গ্রুপ সি পোস্ট, অর্থাৎ অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে, যেখানে তোমরা বেতন পাবে 21,700 থেকে 69,100। এটা হচ্ছে পে লেভেল। তার সাথে সাথে তোমরা পেয়ে যাবে স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স 20% অফ দ্য বেসিক পে, অর্থাৎ ইনিশিয়ালি 21,700 প্লাস ডিএ এইচআরএ এবং তার সাথে সাথে এক্সট্রা 20% অফ দ্য বেসিক পে। এখানে তোমরা স্পেশাল সিকিউরিটি অ্যালাউন্স পেয়ে যাবে এবং ক্যাশ কম্পেনসেশন থেকে শুরু করে যাবতীয় যা কিছু ফ্যাসিলিটিস রয়েছে সেগুলো তোমরা পেয়ে যাচ্ছ। দেখো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যারা মাধ্যমিক পাস করেছো, ছেলেরা মেয়েরা প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারবে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, অর্থাৎ মিনিমাম মাধ্যমিক পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারছো। যেখানে দেখো বলা হচ্ছে কি তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট, অর্থাৎ ত্রিপুরা স্টেটের ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানতে হবে। ত্রিপুরার ক্ষেত্রে যে লোকাল ল্যাঙ্গুয়েজ বাংলা, কোকবরক, এছাড়াও যে সমস্ত লোকাল ল্যাঙ্গুয়েজগুলি রয়েছে সেই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু তোমাদের জানতে হচ্ছে। যে কোনো একটি জানলেই চলবে, বাংলা, কোকবরক ছাড়াও যে সমস্ত ল্যাঙ্গুয়েজগুলি ত্রিপুরাতে চলে। এবং দেখো এখানে ফিল্ড এক্সপিরিয়েন্স ইন ইন্টেলিজেন্স ওয়ার্কে যদি থাকে এটা হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশন। এখানেও দেখো অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে এই এক্সপিরিয়েন্স এটা কি ম্যান্ডেটরি? তো এটা ম্যান্ডেটরি নয়, এটা হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশন। যদি থাকে খুব ভালো, যদি নাও থাকে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন থাকলেই চলবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন কিন্তু ম্যান্ডেটরি। দেখো এখানে বয়সের লিমিটের ক্ষেত্রে বলা হচ্ছে 18 থেকে 27 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 17/8/2025 ডেট অনুসারে। অর্থাৎ এই যে নির্দিষ্ট ডেট রয়েছে সেই নির্দিষ্ট ডেটে তোমাদের মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 27 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা কাদের জন্য? এরা হচ্ছে জেনারেল ক্যাটাগরির জন্য, ঠিক আছে, জেনারেল ক্যাটাগরির জন্য। কিন্তু যদি তুমি এসসি অথবা এসটি ক্যাটাগরি হয়ে থাকো তাহলে তোমরা জানো যে 5 বছরের বয়সে ছাড় পাবে। আর যদি তুমি ওবিসি হয়ে থাকো তাহলে এখানে 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে।
তো সেক্ষেত্রে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করবে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমরা কিন্তু বয়সের ছাড়গুলো পেয়ে যাবে। দেখো এখানে একটি তথ্য যেটা হচ্ছে তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ টেস্ট কিন্তু হবে। যদি তুমি বাংলা ভাষা জানো তো সেক্ষেত্রে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। যদি তুমি কোকবরক ভাষা জানো তো সেক্ষেত্রে কোকবরক ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে। এছাড়াও ত্রিপুরাতে যা কিছু লোকাল ল্যাঙ্গুয়েজ রয়েছে যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ তোমাদের জানতে হবে, লিখতে পড়তে এবং বলতে জানতে হচ্ছে। দেখো এখানে তোমাদের কয়টি ধাপের মাধ্যমে নিয়োগ করা হবে। তো নিয়োগ করা হবে তোমাদের এখানে টোটাল 3টি ধাপ রয়েছে, ঠিক আছে। টোটাল 3টি ধাপ রয়েছে, সেই 3টি ধাপের তোমাদের টোটাল 200 নম্বরের পরীক্ষা হবে। টোটাল 200 নম্বর। এই 200 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই কিন্তু ফাইনালি চাকরি পেয়ে যাবে। দেখো প্রথমের যে ধাপ সেটা হচ্ছে টিয়ার 1, তারপরে হবে তোমাদের টিয়ার 2, তারপরে হবে তোমাদের টিয়ার 3। টিয়ার 1-এর ক্ষেত্রে দেখো বলা হচ্ছে তোমাদের অনলাইনে একটি পরীক্ষা হবে এমসিকিউ টাইপের, যেখানে 5টি সাবজেক্ট থাকবে। 5টি সাবজেক্ট 20টি করে কোশ্চেন এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 নম্বর করে থাকবে। দেখো এখানে কি বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস 20টি কোশ্চেন থাকবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 20টি কোশ্চেন থাকবে, নিউমেরিক্যাল অ্যানালাইটিক্যাল লজিক্যাল সেখানে 20টি কোশ্চেন থাকবে অর্থাৎ রিজনিং থেকে, ইংলিশ থেকে থাকবে 20টি এবং জেনারেল স্টাডিজ থেকে থাকবে 20টি, অর্থাৎ টোটাল দেখো এখানে 100টি কোশ্চেন, 100 নম্বরের পরীক্ষা এবং তোমরা সময় পাচ্ছ 60 মিনিট। 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে, যেখানে নেগেটিভ মার্কিং রয়েছে 1/4। 4টি ভুল হলে 1 নম্বর কাটা যাবে আর একটি ভুল হলে 0.25 নম্বর কিন্তু কাটা যাবে। এটা হচ্ছে টিয়ার 1 পরীক্ষা। এই পরীক্ষাতে যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে টিয়ার 2-তে এবং টিয়ার 2 এর ক্ষেত্রে হবে রিটিন এক্সামিনেশন, ডেসক্রিপটিভ হবে। এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে, ডেসক্রিপটিভ টাইপ অর্থাৎ পেন পেপার মোডে তোমাদের কিন্তু লিখতে হবে। দেখো এখানে কি বলা হচ্ছে, ট্রান্সলেশন করতে হচ্ছে অফ এ প্যাসেজ অফ 500 ওয়ার্ড, 500টি শব্দের একটি প্যাসেজ থাকবে। সেই প্যাসেজটি তোমাদের কিন্তু ফ্রম লোকাল ল্যাঙ্গুয়েজ অর ডায়ালেক্ট অর্থাৎ তোমাদের স্থানীয় ভাষাতেই থাকবে, বাংলাতে থাকতে পারে, কোকবরকে থাকতে পারে, সেই ভাষা থেকে তোমাদের ট্রান্সলেট করতে হবে ইংলিশে অথবা ইংলিশ থেকে তোমাদের সেই ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে, ঠিক আছে। 50 নম্বর থাকছে, 1 ঘন্টা তোমরা সময় পাবে। তারপরে তোমাদের হবে ইন্টারভিউ, পার্সোনাল টেস্ট হবে 50 নম্বরের, অর্থাৎ দেখো এখানে তোমাদের 100 নম্বর হচ্ছে অনলাইনে সিবিটি মোড হচ্ছে এমসিকিউ টাইপের, আর তারপরে হবে তোমাদের ডেসক্রিপটিভ 50 আর ইন্টারভিউ 50, টোটাল 200 নম্বর। এই 200 নম্বরের মধ্যেই তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। দেখো এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা হচ্ছে তোমাদের যে ত্রিপুরাতে পরীক্ষা সেন্টার কোথায় থাকবে সেটাও কিন্তু তোমাদের জেনে রাখা প্রয়োজন, যে পরীক্ষা সেন্টার কোথায় থাকবে। তো দেখো ত্রিপুরার ক্ষেত্রে যে পরীক্ষা সেন্টার তোমরা জানো যে আগরতলাতে তোমাদের কিন্তু পরীক্ষা সেন্টার থাকবে। আগরতলাতে পরীক্ষা সেন্টার থাকবে, একটি মাত্র সেন্টার রয়েছে, সেই লোকেশনে তোমাদের যেতে হবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো ত্রিপুরার ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে, কোন ক্যাটাগরিতে, সম্পূর্ণ তথ্য সম্পর্কে আলোচনা করব, পুরোপুরি দেখতে থাকো। দেখো এখানে তোমাদের জানা রাখি ইম্পর্টেন্ট ডেটস, কবে থেকে অ্যাপ্লিকেশন শুরু হলো, কতদিন পর্যন্ত চলবে। দেখো তোমাদের 26শে জুলাই 2025 তারিখ থেকে অ্যাপ্লিকেশন চলছে এবং 17ই আগস্ট 2025 রাত্রি 12টার আগে পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এই সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক অর্থাৎ অ্যাপ্লিকেশন করার যে ডাইরেক্ট লিঙ্ক রয়েছে, অ্যাপ্লাই লিঙ্ক, সে অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই ভিডিওর ডেসক্রিপশন বক্স তোমরা চেক করবে, সেখানে অ্যাপ্লিকেশন করার লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং দেখো এটা হচ্ছে আইবির তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। আইবি অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি, ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে এবং তোমরা ত্রিপুরাতে পোস্টিং পাবে। অর্থাৎ ত্রিপুরাতে যে ভ্যাকেন্সি রয়েছে আমরা কিছুক্ষণের মধ্যে আলোচনা করব যে ত্রিপুরাতে কত ভ্যাকেন্সি রয়েছে। সেই যতগুলি ভ্যাকেন্সি রয়েছে তোমরা কিন্তু ত্রিপুরাতেই পোস্টিং পাবে। দেখো এখানে তোমাদের জানা রাখি তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে।
প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে যাবে এবং সেখানে তোমাদের প্রথম যে স্টেপ সেটা হচ্ছে রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু করতে হবে। প্রথম হচ্ছে রেজিস্ট্রেশন করা। তার জন্য আই এগ্রি সাবমিট বটনে ক্লিক করবে, পার্সোনাল ডিটেল, কন্ট্যাক্ট ডিটেল এগুলো ফিল আপ করবে, তারপরে তোমরা 1 নম্বর স্টেপ কমপ্লিট করবে, অর্থাৎ রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করার পরে তোমরা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, তারপরে তোমাদের লগ ইন করতে হবে এবং ফর্মটি ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপের সময় কিছু তথ্য তোমাদের মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে যখন তোমরা ফটোগ্রাফ আপলোড করবে সেই ফটোর ক্ষেত্রে তোমাদের 100 থেকে 200 কেবির মধ্যে কিন্তু হতে হবে। ফটো কিন্তু তোমাদের 100 থেকে 200 কেবির মধ্যে হতে হবে, ঠিক আছে? তার নিচে বা তার বেশি হলে কিন্তু হবে না। সিগনেচারের ক্ষেত্রে দেখো এখানে কি বলা হয়েছে, সিগনেচারের ক্ষেত্রে 80 থেকে 150 কেবির মধ্যে হতে হবে, তার কম বা বেশি হলে কিন্তু চলবে না। এই নির্দিষ্ট যে সাইজ লিমিট রয়েছে সেই লিমিটের মধ্যেই তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এরপর দেখো তোমাদের ত্রিপুরার ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন ক্যাটাগরিতে, সেই সম্পর্কে এরপর আমরা আলোচনা করব। কিন্তু তার আগে তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দেবে এবং ত্রিপুরার নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার নতুন নতুন যে সমস্ত চাকরি বিজ্ঞপ্তিগুলি হয়ে থাকে প্রত্যেকটি চাকরি খবর তোমরা কিন্তু সময় মতো পেয়ে যাবে। তো দেখো এখানে তোমাদের যতগুলি লোকেশন রয়েছে বা যতগুলি ইন্টেলিজেন্স ব্যুরো সাবসিডিয়ারি রয়েছে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 4987, পুরো ভারতবর্ষ অল ইন্ডিয়া বেসিস। দেখো এখানে আগরতলার ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে। আগরতলা ত্রিপুরা, আগরতলার ক্ষেত্রে কোন কোন ভাষা রয়েছে, বাংলা, কোকবরক, চাকমা, কোবরু এবং হালাম, এই সমস্ত ভাষাগুলি রয়েছে। যেখানে জেনারেল ক্যাটাগরিতে 29টি ভ্যাকেন্সি, ওবিসিতে এখানে নেই, এসসিতে 11, এসটিতে 20, ইডাব্লিউএসে 7, টোটাল 67টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। এই যে 67টি ভ্যাকেন্সি রয়েছে এটা কিন্তু ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্যই, ঠিক আছে? ত্রিপুরার ক্যান্ডিডেটের জন্য অন্যান্য স্টেট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না, এটাই হচ্ছে সুযোগ। অর্থাৎ ত্রিপুরার ক্যান্ডিডেট কিন্তু 67টি ভ্যাকেন্সির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং তারা ত্রিপুরাতেই পোস্টিং পাবে। বেসিক্যালি তোমরা আগরতলাতেই পোস্টিং পাবে। তো এই হচ্ছে পুরো তথ্য। দেখো এটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরোর তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ এক্সামিনেশন 2025, অর্থাৎ 2025-এর যে অফিসিয়াল যে নোটিশ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো এই হচ্ছে পুরো তথ্য। আর তবু যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কি প্রশ্ন আছে তোমাদের এই নিয়োগ সংক্রান্ত। তার পাশাপাশি ভিডিওটি তোমরা অবশ্যই প্রত্যেকেই শেয়ার করে দেবে, তার পাশাপাশি লাইক করে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি ক্যান্ডিডেট যে সমস্ত চাকরিগুলির জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে আগামী দিনে প্রত্যেকটি চাকরির খবর তোমরা কিন্তু পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।